অনির্বাণের মায়ের চরম অপমানের জন্য রাইকে চরম মূল্য দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আসল চোরটা সকলের সামনে প্রকাশ হওয়া মাত্রই অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, ছি 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 বৌমা, তুমি এত দূর নিচে নেমে গিয়েছো, তুমি এই জঘন্য কাজটা করার আগে একবারও ভাবলে না যে তুমি কোন বাড়ির বউ? তখন অনির্বাণের মা বলতে থাকে যে মা, আপনি বিশ্বাস করুন, আমি শুধুমাত্র ওই হারটাকে ধরেছি, আর ধরেছি মানে তো এটা হয়ে যায় না যে ওই হারটা আমি সরিয়েছি বলুন তো। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, আর কত মিথ্যে কথা বলবে বলো তো, তারপরে তো তোমার মিথ্যের পাহাড় জমে যাবে, তখন তুমি কি করবে বলো তো? এক মিথ্যেকে ঢাকার জন্য তুমি আরও একটা মিথ্যে বলবে, এরকম করে হাজারটা মিথ্যে হয়ে যাবে। তুমি এখন নিজে থেকে যদি আসল সত্যটা স্বীকার করে নাও, তাতে কী আসে যায় বলো তো? না হয় তুমি রায়ের কাছ থেকে শর্তটা হেরেই গেলে, তাতে তোমার এতটা ইগোতে লাগছে বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার লিমিটটা, তুমি তোমার বইয়ের সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করেই যাচ্ছ সেই কখন থেকে। আর হ্যাঁ গো, তুমিও তোমার ছেলের এই অপমানটা আমাকে করছে, আর তুমিও সেটা সহ্য করে যাচ্ছ, তুমি একবারও কোনো কিছু বলবে না। তখন অনির্বাণের বাবা বলতে থাকে, দেখো অনির্বাণ, এই ফিঙ্গারপ্রিন্টটা না হয় ম্যাচ হয়েই গিয়েছে, তাতে কী প্রমাণিত হয়ে যায়? এটা তো প্রমাণিত হয় না যে সেদিনে ওই লকার থেকে গয়নাটা চুরি করে তোমার মাই তোমার বইয়ের লকারে রেখেছে, তাহলে সেটা কি প্রমাণিত হয় তোমার কাছে? সেটার কোনো রকম কোনো এভিডেন্স আছে? তখন অনির্বাণের ওর বাবাকে বলতে থাকে যে বাবা প্লিজ আর কথা ঘুরিও না, তোমার বউ যে কাজটা করেছে সেই কাজটার জন্য তোমার বউকে এক্ষুনি রায়ের কাছে ক্ষমা চাইতে বলো। তখন অনির্বাণের মা বলতে থাকে যে না, কোনো দিনও না, আমি বেঁচে থাকতে আমার নিঃশ্বাস চলা সত্ত্বে আমি কোনোদিনও এই জঘন্য নিকৃষ্ট ছোটলোক বাড়ির মেয়ের কাছে ক্ষমা চাইবো না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে তোমাকে ক্ষমা চাইতে হবে বৌমা, কারণ তুমি অন্যায় করেছো, তুমি শুধু শুধু এই মেয়েটার ঘাড়ে চোরের অপবাদ দিয়ে ওকে এই বাড়ি ছাড়া করার জন্য এই জঘন্য কাজটা করেছো যখন, তাহলে তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে ওর কাছে, কারণ তুমি ওকে কম কথা তো শোনাওনি, তুমি ওকে যতটা লাঞ্ছনা গঞ্জনা দিয়েছো সেটা আর যাই হোক না, কারণ আমাদের বাড়ি ঝি চাকরলে হয়তো আমরা দিই না, কিন্তু তা সত্ত্বেও তুমি দিয়েছো। তখন যখন তুমি দোষ করেই ফেলেছো, যখন এটা প্রমাণিত, তাহলে আমি বলছি তোমাকে অবশ্যই ওর কাছে ক্ষমা চাইতে হবে। আমি দাঁড়িয়ে আছি, তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। তখন অনির্বাণের মা বলতে থাকে, মা আপনি কি করে আমাকে এতটা অপমান করতে পারছেন বলুন তো? তখন অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, বৌমা আমি আর একটাও কথা শুনতে চাই না, দাদু ভাই তুমি যেটা বলেছো একদম ঠিক, আমি অন্তত বুঝে গিয়েছি যে আসল চোরটা কে। আর এখন যখন আমি হারটা পেয়ে গিয়েছি, তাতে আমার আর কোনো রকম কোনো মন্তব্য করেন, আর এই নিয়ে আর একটা কথা আমি বলতে চাই না, কিন্তু বৌমা তোমাকে অবশ্যই রায়ের কাছে ক্ষমা চাইতেই হবে। ওদিকে রায়ের কাছে অনির্বাণের মা ক্ষমা চাওয়া মাত্র মনে মনে বলতে থাকে যে যত হাসার হেসে নাও, তার এই হাসিটা তোমাকে চরম মূল্য দিতে হবে একদিন, তুমি এই কথাটা আমার মিলিয়ে নিও। ওদিকে অনির্বাণের মা কাঁদতে কাঁদতে ঘরে দরজা দিয়ে দেয়। ওদিকে রায় বলতে থাকে যে মায়ের আমার কাছে ক্ষমা চাওয়াটা অনির্বাণ আমার একদম ভালো লাগেনি। ওদিকে অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, কেন ভালো লাগেনি বলো তো? তুমি তো কোনো দোষ করনি, তা সত্ত্বেও তুমি মাথা নত করে সব কিছু শুনে গেছো, অপমানগুলো সহ্য করে গিয়েছো। আমি তো তোমাকে কম অপমান করি না, আমাকে এর জন্য তুমি বুড়িটাকে ক্ষমা করে দিও বৌমা। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে না না, আপনি আমাদের গুরুজন, আপনি আমাদের দিকে না হয় একটা আঙ্গুল তুলেই ফেলেছেন, তার জন্য কি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন? আমাকে এতটাও আপনারা ছোটো করে দিন না প্লিজ, তাহলে তো আমার কোথাও জায়গায় হবে না, আমি মরেও শান্তি পাবো না। প্লিজ আমাকে এতটা ছোটো করে দিন না ঠাম্মি। আমি আপনাকে বলছি যে মায়ের সাথে আজকে যা কিছু হয়েছে, হয়তো বা মা আমার উপরে ক্ষুব্ধ হয়ে এই জিনিসটা করে ফেলেছে, তার জন্য ওনাকে দোষ দিয়েন না এরকম করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।